প্রত্যেকেই জানেন যে ইসকন ইসকন আমরা মুসলমান অনেকেই জানি না যে ইসকন এই জিনিসটা কি। এটা হচ্ছে একটা সংস্থা, একটা সংগঠন। এটা হচ্ছে হিন্দুদের একটা সংগঠন। এই ইসকন থেকে তারা এমন এমন কাজ করে যেটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ। তারা আমাদের মুসলমানদের অনেক সংগঠন আছে, আমাদের মুসলমানদের অনেক সংগঠন আছে, যে সমস্ত সংগঠনগুলো কিন্তু যে যদি কোনো বিধর্মীকে উপকার করে তারা কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি শোনায় না। কিন্তু এই ইসকন তারা তাদের বার্ষিক অনুষ্ঠানে তারা যে প্রসাদ বিতরণ করে, সেই প্রসাদ হিন্দুদেরকে যখন বিতরণ করে, ওই হিন্দুদেরকে প্রসাদ খাওয়ানোর সময় তারা তো হরে কৃষ্ণর নাম নিয়ে খাওয়াইছে, এবং তারা এই প্রসাদটাও কৌশলে মুসলমানদেরকে খাওয়াইছে। শুধুমাত্র তাই নয়, তারা মুসলমানদেরকে খাওয়ানোর সময় তারা প্রত্যেকের কাছ থেকে মুখ থেকে উচ্চারণ করে নিয়েছিল হরে কৃষ্ণ হরে রাম। এই ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখেন নাই, অনেকে দেখেন নাই। মুসলমানকে হরে কৃষ্ণ হরে নাম দিয়ে তাদের প্রসাদ খাওয়াইতেছে এই ইসকন। এবং এই ইসকনের বয়কটের ডাক আসছিল আজ থেকে 5-6 বছর আগে। ওলামায়ে কেরামরা, জুনায়েদ বাবুনগরী সাহেবের নাম শুনেছেন হয়তোবা, তিনি মারা গেছে অনেকদিন আগে, তিনি এই ইসকন নিয়ে বলে গেছে। মিজানুর রহমান আজহারী সাহেব, তিনিও কিন্তু এই ইসকনের বিরুদ্ধে বলেছে, কিন্তু তারা কৌশলে এখনো কাজ চালিয়ে যাচ্ছে। আজকে হয়তোবা এই যে আমাদের দেশের সংকট পরিস্থিতির ভিতরে আজকে তারা এসেছে এবং তারা কিছু ফায়দা লুটতে চাচ্ছে। কিছুদিন আগে একটা ধর্মীয় বক্তব্য তারা দিয়েছিল, হয়তো অনেকেই শুনেছেন, যে এই বাংলাদেশে কোনো ইসলামী রাষ্ট্র চলবে না। তাদের যে মহাপণ্ডিত ছিল সে বলেছিল যে বাংলাদেশে কোনো ইসলামী রাষ্ট্র চলবে না। আরে এই বাংলাদেশ হলো 90% মুসলমান। বাংলাদেশে 90% মুসলমান, তারা যদি তাদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে না পারে, তোমরা 10% সংখ্যালঘু হয়ে যদি আজকে তোমরা এতটা অহংকার দেখাইতে পারো, মুসলমান জাতি যদি একত্রিত হয় এবং 90% মুসলমান যদি একটা হুঙ্কার ছাড়ে, তোমরা কোথায় যাবে? ইন্ডিয়া যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মুসলমানদের পিছনে কোনো বিজাতি লাগতে আসবেন না। মুসলমানদের অন্যতম হাতিয়ার আছে একটা, সেটা হলো ইমানি হাতিয়ার। এই মুসলমানরা যদি একবার আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তোমরা ইন্ডিয়া পালাইতে, ইন্ডিয়ার বর্ডার ভেঙে পালাইতে তোমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। মুসলমান আমরা কেউ ইসকনের ফাঁদের ভিতরে পা দিব না ইনশাআল্লাহ। এই ইসকন কিন্তু অত্যন্ত, এই ইসকনটা কোথা থেকে এসেছে? এই ইসকনের মানে উৎপত্তি হয়েছে, আমরা অনেকে মনে করে থাকি ইন্ডিয়া থেকে, ভারত থেকে। না, এটা হচ্ছে এক খ্রিস্টান। মানে দেখবেন খ্রিস্টানরা কিন্তু হিন্দুদের চাইতে আর্থিক দিক দিয়ে অনেক স্বচ্ছ, ইহুদিরাও কিন্তু অনেক স্বচ্ছ, কিন্তু হিন্দুরা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা দুর্বল। এই জন্য এক খ্রিস্টান, এই একটা পয়েন্ট, প্রত্যেকটি মুসলমানদেরকেও দেখবেন, প্রত্যেকটি মুসলমানদেরকে কিন্তু ওই খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, আঘাত করে কোন জায়গাতে? যে ওই আর্থিক দুর্বলতার দিক থেকে। দেখবেন অনেক গরিবদেরকে কিন্তু এই ইসকন বলেন, কোন খ্রিস্টান মিশনারি বলেন, তারা কবজা করে তারা তাদের দিকে বানায় নিয়েছে, কিন্তু সেটা প্রকাশ রাখে কখনোই, সেটা মানে গোপনে রাখে, সেটা প্রকাশ করে না। যাদের ঈমানটা দুর্বল আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তারা বিপদের ভিতরে পড়ে, বিশেষ করে আর্থিক সহযোগিতার ভিতরে পড়ে, তখন তাদেরকে মানুষ মানে ধন দৌলতের প্রবঞ্চনা দেখিয়ে তাদেরকে ঈমান হারা করিয়ে দেয়। এই জন্য বলেছেন যে অতি দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। অতি দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আজকে আমার টাকা নাই, আমাকে যে টাকা দিবে আমি তার দিকে। আমাদের যে পরিস্থিতি, আজকে আমার টাকা নাই, আমাকে যে টাকা দিবে আমি আছি তার দিকে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এই জন্য বলতেছি যে আমরা অতি দরিদ্রতার ভিতরে পড়বো না, এবং মানে অন্যান্য বিধর্মী যারা আছে তাদের কোনো ফাঁদে আমরা পা দিব না। আজকে অনেক এমন মিশনারি আছে যারা আমাদের মুসলমানদের ভিতরে কাজ করে, মুসলমানদের ঈমানটাকে হারানোর জন্য। কিভাবে মুসলমানকে শেষ করা যায় সেই চিন্তায় সবসময় তারা মগ্ন থাকে, কিন্তু আমরা মুসলমান জাতি ঘুমায় আছি। আমরা শুধু পড়ে রয়েছি কিভাবে একটা বিল্ডিং করব, কিভাবে আমার মানে প্রাসাদ বাড়বে, কিভাবে আমরা সবার চাইতে উপরে উঠতে পারবো, সেই জিনিসটা আজকে আমরা পড়ে আছি। আজকে যদি না পড়ে থাকতাম, মুসল্লি আজকে মসজিদের ভিতরে বাড়তো না। আজকে মসজিদের ভিতরে মুসল্লি পাওয়া যায় না কেন?
আজকে আমাদের মসজিদের ভিতরে মুসল্লি নাই, হারকেল জ্বালায়ও মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ যদি বলা হয় যে আজকে তোমাদের অমুক জায়গাতে ধন দৌলত দেওয়া হবে, সেই জায়গাতে সিরিয়াল পাওয়া যায় না। দেখেন না ওই যে টিসিবি বা অন্যান্য কোনো অনুদান যখন আসে, সিরিয়াল সকাল থেকে নিয়ে আসর বা মাগরিব যে কোনো জায়গাতে আমরা পাই। অথচ এখানে জান্নাতের কথা চলে, আল্লাহ রসুলের কথা চলে, নবীর কথা চলে, সেই জায়গাতে কোন আজকে দেখেন মুসল্লি কই, আমাদের মুসল্লি কই? কি আমাদের এলাকাতে কি আর মুসল্লি নাই? ঘরে ঘরে মুসল্লি আছে, ঘরে ঘরে মানুষ আছে, তারা এখনো শুয়ে রয়েছে। এখনই বলা হয় যে ফ্রি খাবার বিতরণ করা হইতেছে, সেখানে আমরা মুসলমান দৌড় দিব। সেখানে ইমাম সাহেব কি, খতিব সাহেব কি? ইমানটা হয়ে গেছে অনেক দুর্বল, যার ফলে হালাল হারাম আমরা কেউ দেখি না। হালাল হারাম আমরা কেউ দেখি না, আমাদের শুধু কি চাই চাই। সম্মত মুসল্লিনে কেরাম, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কেউ ইসকনের ফাঁদে পা দিব না। এটা বর্তমানে কিন্তু কি আলোচিত একটা খবর চলতেছে। এই ইসকনটা কি আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতে চাইলাম। এটা হচ্ছে একটা মানে ইহুদিদের খ্রিস্টানদের কিন্তু মূলত চালাইতেছে হিন্দুদের নাম দিয়ে, হিন্দুদের নাম দিয়ে তারা চালাইতেছে। এটার হচ্ছে উৎপত্তি হয়েছে আমেরিকায়, আমেরিকায় এর উৎপত্তি হয়েছে। এজন্য আমরা কেউ এর ভিতরে এদের ফাঁদে পা দিব না। বিশেষ করে ওই যে রফিকুল ইসলাম আলিফ, যত সম্ভব নাম, অ্যাডভোকেট, তাকে যে হত্যা করলো, কেন হত্যা করেছে? সে তাকে তার হত্যা করার তার ষড়যন্ত্র একটাই, এই তিনি এমন একটা ল ছিলেন, যতগুলো বিধর্মী ইসলাম গ্রহণ করতেন, অর্থাৎ নবমুসলিমের পিছনে কিন্তু তিনি কাজ করতেন। নবমুসলিমকে তারা রাষ্ট্রীয় সম্মান এবং মুসলমান, কারণ যখন কোনো একটা বিধর্মী যখন ইসলামের দিকে আকৃষ্ট হয়, তারপরে যখন সে ইসলাম গ্রহণ করে বিভিন্নভাবে তাকে চাপ আসে, এই চাপ মুক্ত করার জন্য এই রফিকুল ইসলাম আলিফ কিন্তু কাজ করতেন। এই জন্য সর্বপ্রথম যখন তাকে ফাঁদে পাইছে, তাকে তারা অ্যাটাক করছে। ওই যে একটা মানে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের ভিতরে তাকে তখন তারা আক্রমণ করে মানে তখন তারা তাকে মেরে ফেলেছে এবং ধারালো দামি দামি অস্ত্র দিয়ে তাকে কিন্তু আঘাত করা হয়েছে। সম্মত মুসলিনে কেরাম, এই জন্য আমরা কেউ ইমান হারা হব না। তার এমন সূক্ষ্মভাবে কাজ করে আমাদের মাথার ভিতরে ধরে না, আমাদের মাথার ভিতরে ধরে না। কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী এলাকা